শুরু করছি আজকের ভিডিও। আজকে আমাদের প্রশ্ন ক্লাসিক ইন ট্রান্সলেশনের হোয়াট এপিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোমার্স দ্য ইলিয়াড, হোয়াই ইজ ইট কল্ড প্রাইমারি এপিক। তো প্রশ্ন শুরুর প্রথমে অর্থাৎ প্রশ্নের উত্তরটা পড়ার আগে আমরা এর যে ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো এক নজরে দেখে নেই। মাস্টারপিস শ্রেষ্ঠ সৃষ্টি, রাইটলি রিগার্ডেড যথার্থভাবে বিবেচিত, প্রাইমারি এপিক প্রাথমিক মহাকাব্য, অরিজিনালি কম্পোস্ট মূলত রচিত, ওরালি মৌখিকভাবে, পাস্ট ডাউন প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত, জেনারেশনস প্রজন্মসমূহ, এজেন্সিয়াল ফেদার্স মৌলিক বৈশিষ্ট্য, হিস্টোরিক্যাল ইভেন্টস ঐতিহাসিক ঘটনা, সেন্টার্ড অন কেন্দ্র করে রচিত, ব্যাকগ্রাউন্ড পটভূমি, থিমস বিষয়বস্তু, অনর সম্মান, গ্লোরি গৌরব, ডেস্টিনি ভাগ্য, ইনভাইটেবল অনিবার্য, ডিস্ট্রাকশন ধ্বংস, এমপ্যাসিজিং জোর দেওয়া, ম্যাগনিটিউড ব্যাপকতা বা গুরুত্বতা, ন্যারেটিভ পয়েম বর্ণনামূলক কাব্য, গ্র্যান্ড অ্যান্ড এলিভেটেড স্টাইল মহিমান্বিত উচ্চমানের শৈলী, ডিভাইডেড বিভক্ত, ইউনিটি অফ অ্যাকশন কর্মের ঐক্য, রেথ তীব্র ক্রোধ, ইনোভোকেশন আহ্বান দেবীর উদ্দেশ্যে, মিউজ কাব্যদেবী, ডিভাইন ইন্সপিরেশন ঐশ্বরিক প্রেরণা, সুপার ন্যাচারাল এলিমেন্টস অতি প্রাকৃত উপাদান, ইন্টারফেয়ার হস্তক্ষেপ করা, ইনফ্লুয়েন্সিং প্রভাবিত করা, সেমি ডিভাইন অর্ধদেবতা, সিনেমা সমুদ্র অপসরা, ইনভলভমেন্ট সম্পৃক্ততা, পার্টিকুলারলি বিশেষভাবে, এপিক হিরো মহাকাব্যিক নায়ক, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, গড লাইক কোয়ালিটিস দেবতুল্য গুণাবলী, লার্জার দ্যান লাইফ অতিমানবীয় নবল, মহৎ ব্রেভ সাহসী, সিঙ্গেল কম্ব্যাট একক যুদ্ধ, এপিক কনফ্লিক্ট মহাকাব্যিক সংঘর্ষ, পোয়েটিক ডিভাইসেস কাব্যিক অলঙ্কার, ফিগার অফ স্পিচ অলঙ্কার শাস্ত্রের উপাদান, সিমিলিস উপমা, মেটাফোর রূপক, এপিথেটস বিশেষণ ধর্মী উপাধি, রিপিটেশনস পুনরুক্তি, ক্লাউড গ্যাদারিং মেঘ সংগ্রাহক, হোমারিক সিমিলিস হোমারীয় উপমা, ডিটেইল কম্প্যারিজন বিশদ তুলনা, এনহ্যান্স বৃদ্ধি করা, ভাইভাইটনেস জীবন্ততা, রিফ্লেক্স প্রতিপালিত করে, হিরোইক অ্যাকশন বীরত্বপূর্ণ কাজ, ইন্টারভেনশন হস্তক্ষেপ, এলিভেটেড ল্যাঙ্গুয়েজ উচ্চমানের ভাষা, সিগনিফিকেন্স গুরুত্ব, পজেসেস ধারণ করে, ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স নির্ধারক বৈশিষ্ট্য, কনসিডার্ড বিবেচিত। What epic elements do you find in Homer's The Iliad? Why is it called primary epic? তো আমরা এই প্রশ্নের এক লাইন ইংরেজি এক লাইন বাংলা এইভাবে গোটা পুরো প্রশ্নটা পড়ে নেব। হোমারের দ্য ইলিয়াডে তুমি কোন কোন মহাকাব্যিক বৈশিষ্ট্য খুঁজে পাও? এটিকে কেন প্রাথমিক মহাকাব্য বলা হয়? হোমার্স দ্য ইলিয়াড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাস্টারপিসেস ইন ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড ইজ রাইটলি রিগার্ডেড অ্যাজ প্রাইমারি এপিক। হোমারের দ্য ইলিয়াড বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কৃতি এবং যথার্থভাবে এটি একটি প্রাথমিক মহাকাব্য হিসেবে বিবেচিত। ইট ইজ called a primary epic because it was originally composed orally and passed down through a generation before being written down. এটিকে প্রাথমিক মহাকাব্য বলা হয় কারণ এটি প্রথমে মৌখিকভাবে রচিত হয়েছিল এবং লিখিত হওয়ার আগে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হয়েছিল। দ্য পোয়েম কন্টেইনস অল দ্য ইসেনশিয়াল ফেদার্স অফ অ্যান এপিক। এই কাব্যে মহাকাব্যের সব মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। ফার্স্টলি অ্যান এপিক ইজ ইউজুয়ালি বেসড অন হিস্টোরিক্যাল ইভেন্টস। প্রথমত একটি মহাকাব্য সাধারণত ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত হয়। দ্য এলিয়াড ইজ সেন্টার্ড অন দ্য ট্রোজান ওয়ার হুইচ হ্যাজ এ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দ্য ইলিয়াড ট্রয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত যার একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। ইট ডিলস উইথ থিমস অফ গ্রেট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সাজ অ্যাজ ওয়ার, অনার, গ্লোরি অ্যান্ড হিউম্যান ডেস্টিনি। এতে যুদ্ধ, সম্মান, গৌরব এবং মানব ভাগ্যের মতো জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিষয়গুলো আলোচিত হয়েছে। Although the poem does not end with the fall of Troy, it clearly suggests the inevitable destructions of the city, emphasizing the magnitude of the story. Although the poem does not end with the fall of Troy, it clearly suggests the inevitable destructions of the city, emphasizing the
ম্যাগনিটিউড অফ দ্য স্টোরি। যদিও কাব্যটি ট্রয়ের পতনের মাধ্যমে শেষ হয় না, তবু এটি শহরের অনিবার্য ধ্বংসের ইঙ্গিত দেয়, যা কাহিনীর ব্যাপকতাকে তুলে ধরে। সেকেন্ডলি, দ্য ইলিয়াড ইজ এ লং ন্যারেটিভ পোয়েম রাইটেন ইন এ গ্র্যান্ড অ্যান্ড এলিভেটেড স্টাইল। দ্বিতীয়ত, দ্য ইলিয়াড একটি দীর্ঘ বর্ণনামূলক কাব্য যা মহিমান্বিত উচ্চমানের শৈলীতে রচিত। অরিজিনালি কম্পোজড ইন গ্রিক, ইট ইজ ডিভাইডেড ইন্টু 24 বুকস অ্যান্ড মেনটেইনস ইউনিটি অফ অ্যাকশন, মেইনলি ফোকাসিং অন রেথ অফ অ্যাকিলিস। মূলত গ্রিক ভাষায় রচিত এই কাব্যটি 24টি খণ্ডে বিভক্ত এবং কর্মের ঐক্য বজায় রেখে প্রধানত আকিলিসের ক্রোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অ্যানাদার ইম্পর্ট্যান্ট ফেদার অফ অ্যান এপিক ইজ দ্য ইনভোকেশন অ্যাট দ্য বিগিনিং। মহাকাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সূচনায় দেবী আহ্বান। ইন দ্য ইলিয়াড দ্য পয়েট ইনভোকস দ্য মিউজ টু সিক ডিভাইন ইন্সপিরেশনস। দ্য ইলিয়াড এ কবি দেবী মিউজকে আহ্বান করেন ঐশ্বরিক প্রেরণা পাওয়ার জন্য। সিং ও গডেস দ্য রাথ অফ অ্যাকিলিস সন অফ পেলাস। গাও হে দেবী পিলিয়াসের পুত্র অ্যাকিলিসের ক্রোধের কথা। সুপারন্যাচারাল এলিমেন্টস প্লে এ সিগনিফিক্যান্স রোল ইন দ্য পোয়েম। অতিপ্রাকৃত উপাদানগুলো এই কাব্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গডস অ্যান্ড গডেসেস ফ্রিকুয়েন্টলি ইন্টারফেয়ার ইন হিউম্যান অ্যাফেয়ার্স ইনফ্লুয়েন্সিং দ্য কোর্স অফ ইভেন্টস। দেবদেবীর প্রায়ই মানুষের জীবনে হস্তক্ষেপ করে এবং ঘটনা প্রবাহকে প্রভাবিত করে। অ্যাকিলিস হিমসেলফ ইজ সেমি ডিভাইন, বিং দ্য সোন অফ দ্য থেথিস এ সিনামেপ। আকিলিস নিজেও অর্ধদেবতা, কারণ সে সমুদ্র অপ্সরা থেটিসের পুত্র। ইভেন দ্য কজ অফ দ্য ট্রোজান ওয়ার ইজ লিঙ্কড টু ডিভাইন ইনভলভমেন্ট, পার্টিকুলারলি অ্যাফ্রোডিটিস রুল ইন প্যারিস অ্যাকশনস। এমনকি ট্রয় যুদ্ধের কারণ ও দেবতাদের সাথে সম্পর্কিত, বিশেষ করে প্যারিসের কর্মকাণ্ডে অ্যাফ্রোডাইটির ভূমিকা। অ্যান এপিক হিরো ইজ এ সেন্ট্রাল ফেদার অফ অ্যান এপিক। একজন মহাকাব্যিক নায়ক যে কোনো মহাকাব্যের মূল বৈশিষ্ট্য। আকিলিস দ্য হিরো of the Iliad possesses extraordinary strength and godlike qualities, make him larger than life figure. Achilles, the hero of the Iliad, possesses extraordinary strength and godlike qualities, making him a larger than life figure. দ্য ইলিয়াডের নায়ক আকিলিস অসাধারণ শক্তির দেবতুল্য গুণাবলীর অধিকারী, যা তাকে অতিমানবীয় চরিত্রে পরিণত করেছে। হেক্টর দ্য ট্রোজান হিরো ইজ অলসো ডিপিক্টেড অ্যাজ নোবেল অ্যান্ড ব্রেভ। ট্রয় নগরের বীর হেক্টরকেও মহৎ সাহসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেয়ার সিঙ্গেল কম্বেট ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ এপিক কনফ্লিক্ট। তাদের একক যুদ্ধ মহাকাব্যিক সংঘর্ষের একটি উৎকৃষ্ট উদাহরণ। দ্য পোয়েম ইজ অলসো রিচ ইন পোয়েটিক ডিভাইসেস অ্যান্ড ফিগার অফ স্পিচ। এই কাব্যটি অলঙ্কার ও রূপক ব্যবহারে সমৃদ্ধ। হোমার্স ইউজেস সিমিলিস, মেটাফোর্স, epithets and repetitions extensively. হোমার উপমা, রূপক, বিশেষণ, পুনরুক্তির ব্যাপক ব্যবহার করেছেন। Epithets like swift-footed Achilles and cloud gathering Zeus are common. দ্রুতপদ অ্যাকিলিস এবং মেঘ সংগ্রাহক জিউস এর মতো বিশেষণগুলো সাধারণভাবে ব্যবহৃত হয়েছে। Homeric similes, which are long and detailed comparisons, enhance the beauty and vividness of the narratives. হোমারীয় উপমাগুলো যা দীর্ঘ ও বিশদ তুলনা কাহিনীর সৌন্দর্য ও প্রাণবন্ততা বৃদ্ধি করে। Finally, the Iliad reflects a grand narrative style and includes all major epic elements such as heroic action, supernatural intervention, elevated language and themes of great significance. অবশেষে দ্য ইলিয়াড একটি মহিমান্বিত বর্ণনাশৈলী প্রতিফলিত করে এবং এতে বীরত্বপূর্ণ কর্ম, অতিপ্রাকৃত হস্তক্ষেপ, উচ্চমানের ভাষা এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। ইন কনক্লুশন, দ্য ইলিয়াড পজেসেস অল দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এপিক পোয়েম। উপসংহারে দ্য ইলিয়াডে একটি মহাকাব্যের সর্বনির্ধারক বৈশিষ্ট্য ধারণ করে। দেয়ারফর ইট ইজ রাইটলি কনসিডার্ড নট অনলি অ্যান এপিক বাট অলসো এ প্রাইমারি এপিক। অতএব এটি যথার্থভাবে শুধু একটি মহাকাব্য নয়, বরং একটি প্রাথমিক মহাকাব্য হিসেবেও বিবেচিত। এবার এক নজরে ইংরেজিতে প্রশ্নটা দেখি। হোয়াট এপিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোমার্স দ্য ইলিয়াড? হোয়াট এপিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড, কী ধরনের এপিক এলিমেন্টস তুমি খুঁজে পাও হোমারের যে
এপিক দ্য ইলিয়াডের মধ্যে। হোয়াট এপিক্স এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোমার্স দ্য ইলিয়াড? হোয়াই ইজ ইট কল্ড প্রাইমারি এপিক, এবং কেন এটিকে বলা হয় প্রাইমারি এপিক? হোমার্স দ্য ইলিয়াড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাস্টারপিসেস ইন ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড রাইটলি রিগার্ডেড অ্যাজ প্রাইমারি এপিক। হোমার্সের দ্য ইলিয়াড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাস্টারপিসেস, এক ধরনের হোমারের দ্য ইলিয়াড ইজ, হোমারের ইলিয়াড হয় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, একটি চমৎকার মাস্টারপিসেস ইন ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড ইজ রাইটলি রিগার্ডেড অ্যাজ এ প্রাইমারি এপিক, এবং এটিকে মনে করা হয় প্রাইমারি এপিক। ইট ইজ কল্ড প্রাইমারি এপিক বিকজ ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড ওরালি বলতে আমরা আগেই দেখেছি মুখে মুখে, অ্যান্ড পাসড ডাউন, প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছানোকে বলা হচ্ছে এখানে পাসড ডাউন থ্রু দ্য জেনারেশন বিফোর বিং রাইটেন ডাউন। দ্য পোয়েম কন্টেন্স অল দ্য ইসেনশিয়াল ফেদার্স অফ অ্যান এপিক, এখানে সকল ফেদার রয়েছে অ্যান এপিকের। ফার্স্টলি অ্যান এপিক ইজ ইউজুয়ালি বেসড অন হিস্টোরিক্যাল ইভেন্টস, এটি হিস্টোরিক্যাল ইভেন্টসের উপর গঠিত। দ্য এলিয়াড ইজ সেন্টার্ড অন দ্য ট্রোজান ওয়ার, এটি ট্রোজান ওয়ার কেন্দ্রিক, হুইচ হ্যাজ এ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যার একটা প্রাগৈতিহাসিক পটভূমিকা রয়েছে। ইট ডিলস উইথ থিমস অফ গ্রেট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সাচ অ্যাজ ওয়ার, অনার, গ্লোরি অ্যান্ড হিউম্যান ডেস্টিনি। এটা ওয়ার, অনার, ওয়ার অর্থাৎ যুদ্ধ, সম্মান, গ্লোরি এবং মানুষের যে ভাগ্য, সব কিছুর যে গুরুত্বতা রয়েছে, এটি হচ্ছে এটার একটা থিম ছিল। অলদো দ্য পোয়েম ডাজ নট হিন্ট উইথ দ্য ফল অফ ট্রয়, এটা ট্রয় যুদ্ধের শেষের মাধ্যমে এটার শেষ হয় না। ইট ক্লিয়ারলি সাজেস্ট দ্য ইনভাইটেবল ডিস্ট্রাকশন শব্দের অর্থ এখানে ধ্বংস অফ দ্য সিটিস, এখানে একটা ভবিষ্যৎবাণী ছিল যে সিটিটা ধ্বংস হবে, বা পূর্বে পরিকল্পিতভাবে বলেছিল যে এটা ধ্বংস হতে পারে। এমফাসিজিং দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্টোরি, এই গল্পের মধ্যে। সেকেন্ডলি দ্য ইলিয়াড ইজ এ লং ন্যারেটিভ পোয়েম রাইটেন ইন গ্র্যান্ড অ্যান্ড এলিভেটেড স্টাইল, অরিজিনালি কম্পোজড ইন গ্রিক। ইট ইজ ডিভাইডেড ইন্টু 24 বুকস, এটা 24টা খণ্ডে বিভক্ত, অ্যান্ড মেনটেন্স ইউনিটি অফ অ্যাকশন, এবং সেগুলো এক ধারাবাহিকতা অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকতা মেনটেন করে, মেইনলি ফোকাসিং অন দ্য রেথ অফ অ্যাকিলিস, এবং অ্যাকিলিসের রাগের বা ক্রোধের উপর নির্ভর করে। অ্যানাদার ইম্পর্টেন্ট ফেদার্স অফ অ্যান এপিক ইজ দ্য ইনভোকেশনস অ্যাট দ্য বিগিনিং ইন দ্য ইলিয়াড। দ্য পোয়েট ইনভোকস দ্য মিউজ, এখানে মিউজ হচ্ছে কবিতার দেবতা, সিক ডিভাইন ইন্সপিরেশন। সো সিং ও গডেস দ্য wrath of Achilles son of Phylas. সুপারন্যাচারাল এলিমেন্টস প্লে সিগনিফিকেন্স রোল ইন দ্য পোয়েম, সুপারন্যাচারাল অর্থাৎ অতি প্রাকৃতিক বিষয়ে এই কবিতার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গডস অ্যান্ড গডেসেস, দেব এবং দেবীর কথা বলা হয়েছে। ফ্রিকুয়েন্টলি ইন্টারফেয়ার ইন হিউম্যান অ্যাফেয়ার্স, ইনফ্লুয়েন্সিং দ্য কোর্স অফ ইভেন্টস। Achilles himself, semi-divine, being the son of Thetis, Senemef. Even the cause of Trojan War linked to divine involvement, particularly Aphrodite's rule in Paris actions. An epic's hero is a central feather of an epic. Achilles, the hero of the Iliad, possesses extraordinary strength and godlike qualities, making him larger than life figure. Hector's, the Trojan hero, is also depicted as noble and brave. Their single combat is a classic example of epic conflict. The poems is also rich poetic devices and figure of speech. Homer uses similes, metaphor, epithets, and repetitions extensively. Epithets like swift-footed Achilles and comprehensions enhance the beauty and vividness of the narrative. Finally, the Iliad reflects a grand narrative style and includes all major epic elements such as heroic actions, supernatural interventions, elevated language, and themes of the great significance. In conclusions, the Iliad possesses all the defining characteristics of an epic poem. Therefore, it is rightly considered not only an epic but also primary epic. তো আমাদের থার্ড স্টেজে হোয়াট এপিক এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন হোমার্স দ্য ইলিয়াড? হোয়াই ইজ ইট কল প্রাইমারি এপিক? হোমারের দ্য ইলিয়াডে তুমি কোন কোন মহাকাব্যিক বৈশিষ্ট্য খুঁজে পাও, এটিকে কেন প্রাথমিক মহাকাব্য বলা হয়? হোমার্স দ্য ইলিয়াড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মাস্টারপিসেস ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড রাইটলি রিগার্ডেড অ্যাজ এ প্রাইমারি এপিক। হোমারের দ্য ইলিয়াড বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এবং যথার্থভাবে এটি একটি প্রাথমিক মহাকাব্য হিসেবে বিবেচিত। ইট ইজ কল প্রাইমারি এপিক বিকজ ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড
orally and passed down through the generations before being written down. এটিকে প্রাথমিক মহাকাব্য বলা হয় কারণ এটি প্রথমে মৌখিকভাবে রচিত হয়েছিল এবং লিখিত হওয়ার আগে পর্যন্ত প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হয়েছিল। দ্য পোয়েম কন্টেন্স অল দ্য ইসেনশিয়াল ফেজার্স অফ অ্যান এপিক। এই কাব্যে মহাকাব্যের সব মৌলিক বিষয় বৈশিষ্ট্য বিদ্যমান। ফার্স্টলি অ্যান এপিক ইজ ইউজুয়ালি বেসড অন হিস্টোরিক্যাল ইভেন্টস। প্রথমত একটি মহাকাব্য সাধারণত ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত হয়। দ্য ইলিয়াড ইজ সেন্টার্ড অন দ্য ট্রোজান ওয়ার হুইচ হ্যাজ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। দ্য ইলিয়াড ট্রয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত, যার একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। ইট ডিলস উইথ থিমস অফ গ্রেট ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সাজ অ্যাজ ওয়ার, অনার, গ্লোরি অ্যান্ড হিউম্যান ডেস্টিনি। এতে যুদ্ধ, সম্মান, গৌরব এবং মানব ভাগ্যের মতো জাতীয় আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিষয়গুলি আলোচিত হয়েছে। Although the poem does not end with the fall of Troy, it clearly suggests the inevitable destructions of the city, emphasizing the magnitude of the story. যদিও কাব্যটি ট্রয়ের পতনের মাধ্যমে শেষ হয় না, তবে এটি এই শহরের অনিবার্য ধ্বংসের ইঙ্গিত দেয়, যা কাহিনীর ব্যাপকতা তুলে ধরে। Secondly, the Iliad is a long narrative poem written in a grand and elevated style. দ্বিতীয়ত, দ্য ইলিয়াড একটি দীর্ঘ বর্ণনামূলক কাব্য যা মহিমান্বিত উচ্চমানের শৈলীতে রচিত। Originally composed in Greek, it is divided into 24 books and maintains unity of action, mainly focusing on the wrath of Achilles. মূলত গ্রিক ভাষার রচিত এই কাব্যটি 24টি খণ্ডে বিভক্ত এবং কর্মের ঐক্য বজায় রেখে প্রধানত আকিলিসের ক্রোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। Another important feature of an epic is the invocations at the beginning. মহাকাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সূচনায় দেবীর আহ্বান। In the Iliad, the poet invokes the muse to seek divine inspirations. The Iliad, দেবী এই মিউজকে আহ্বান করেন ঐশ্বরিক প্রেরণা পাওয়ার জন্য। সিং ও গডেসেস দ্য রেথ অফ অ্যাকিলিস সন অফ পেলাস। গাও হে দেবী পিলিয়াসের পুত্র অ্যাকিলিসের ক্রোধের কথা। সুপারন্যাচারাল এলিমেন্টস প্লে এ সিগনিফিকেন্ট রোল ইন দ্য পোয়েম। অতিপ্রাকৃতিক উপাদানগুলো এই কাব্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গড অ্যান্ড গডেসেস ফ্রিকুয়েন্টলি ইন্টারফিয়ার ইন হিউম্যান অ্যাফেয়ার্স, ইনফ্লুয়েন্সিং দ্য কোর্স অফ ইভেন্টস। দেবদেবীর প্রায় মানুষের জীবনে হস্তক্ষেপ করে এবং ঘটনার প্রবাহকে প্রভাবিত করে। আখিলিস হিমসেলফ ইজ সেমি ডিভাইন, বিইং দ্য সন অফ থেটিস এ সিনেমেভ। আখিলিস নিজেও অর্ধদেবতা কারণ সে সমুদ্র অপ্সরা থেটিসের পুত্র। ইভেন দ্য কজ অফ দ্য ট্রোজান ওয়ার ইজ লিঙ্কড টু ডিভাইন ইনভলভমেন্ট, particularly অ্যাফ্রোডিটেস রুল ইন প্যারিস অ্যাকশনস। এমনকি ট্রয় যুদ্ধের কারণে দেবতাদের সাথে সম্পর্কিত, বিশেষ করে প্যারিসের কর্মকাণ্ডে অ্যাফ্রোডাইটির ভূমিকা। অ্যান এপিক হিরো ইজ সেন্ট্রাল ফেদার অফ অ্যান এপিক। একজন মহাকাব্যিক নায়ক যে কোনো মহাকাব্যের মূল বৈশিষ্ট্য। আকিলিস দ্য হিরো অফ দ্য ইলিয়াড পজেসেস এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেংথ অ্যান্ড গড লাইক কোয়ালিটিস, মেকিং হিম লার্জার দ্যান লাইফ ফিগার। দ্য ইলিয়াডের নায়ক অ্যাকিলিস অসাধারণ শক্তি ও দেবতুল্য গুণাবলীর অধিকারে, যা তাকে অতিমানবীয় চরিত্রে পরিণত করেছে। হেক্টর দ্য ট্রোজান হিরো ইজ অলসো ডিপিক্টেড অ্যাজ নোবেল অ্যান্ড ব্রেভ। ট্রয় নগরের বীর হেক্টরকেও মহৎ সাহসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। দেয়ার সিঙ্গেল কম্ব্যাট ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ এপিক কনফ্লিক্ট। তাদের একক যুদ্ধ মহাকাব্যিক সংঘর্ষের একটি উৎকৃষ্ট উদাহরণ। দ্য পোয়েম ইজ অলসো রিচ ইন পোয়েটিক ডিভাইস অ্যান্ড ফিগার অফ স্পিচ। এই কাব্যটি অলঙ্কার ও রূপক ব্যবহারে সমৃদ্ধ। হোমার ইউজেস সিমিলিস, মেটাফোর, এপিথেটস অ্যান্ড রেপিটেশন এক্সটেন্সিভলি। হোমার উপমা, রূপক, বিশেষণ ও পুনরুক্তির ব্যাপক ব্যবহার করেছেন। এপিথেটস লাইক সুইফট ফুটেড অ্যাকিলিস অ্যান্ড ক্লাউড গ্যাদারিং জিউস আর কমন, দ্রুতপদী অ্যাকিলিস এবং মেঘ সংগ্রাহক জিউস এর মতো বিশেষণগুলো সাধারণভাবে ব্যবহৃত হয়েছে। হোমারিক সিমিলিস হুইচ আর লং অ্যান্ড ডিটেইলড comparison enhance the beauty and vividness of the narrative. হোমারীয় উপমাগুলো যা দীর্ঘ বিশদ তুলনা কাহিনীর সৌন্দর্য ও প্রাণবন্ততা বৃদ্ধি করে। Finally, the Iliad reflects a grand narrative style and includes all major epic elements such as heroic action, supernatural intervention, elevated language, and themes of great significance. অবশেষে দ্য ইলিয়াড একটি মহিমান্বিত বর্ণনা শৈলী প্রতিফলিত করে এবং এতে বীরত্বপূর্ণ কর্ম, অতিপ্রাকৃতিক হস্তক্ষেপ, উচ্চমানের ভাষা এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। ইন কনক্লুশন, দ্য ইলিয়াড পজেসেস অল দ্য ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক অফ অ্যান এপিক পোয়েম,
উপসংহারে দ্য ইলিয়ড একটি মহাকাব্যের সব নির্ধারক বৈশিষ্ট্য ধারণ করে, দেয়ারফর ইট ইজ রাইটলি কনসিডার্ড নট অনলি অ্যান এপিক বাট অলসো প্রাইমারি এপিক। অতএব এটি যথার্থভাবে শুধু একটি মহাকাব্য নয় বরং একটি প্রাথমিক মহাকাব্য হিসেবেও বিবেচিত। তো বাংলা সম্পূর্ণ পুরো বাংলা। হুমারের দ্য ইলিয়াডে তুমি কোন কোন মহাকাব্যিক বৈশিষ্ট্য খুঁজে পাও, এটিকে কেন প্রাথমিক মহাকাব্য বলা হয়? হুমারের দ্য ইলিয়াডে বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এবং যথার্থভাবে এটি একটি প্রাথমিক মহাকাব্য হিসেবে বিবেচিত। একে প্রাথমিক মহাকাব্য বলা হয় কারণ এটি মূলত মৌখিকভাবে রচিত হয়েছিল এবং লিখিত হওয়ার আগে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হয়েছে। এই মহাকাব্যের সমস্ত মৌলিক বৈশিষ্ট্য বিদ্যমান। প্রথমত, একটি মহাকাব্য সাধারণত ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে রচিত হয়। দ্য ইলিয়ড ট্রয় যুদ্ধকে কেন্দ্র করে রচিত, যার একটি ঐতিহাসিক পটভূমি রয়েছে। এতে যুদ্ধ, সম্মান, গৌরব এবং মানব ভাগ্যের মতো জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন বিষয়গুলো আলোচিত হয়েছে। যদিও কাব্যটি ট্রয়ের পতনের মাধ্যমে শেষ হয় না, তবুও এটি শহরটির অনিবার্য ধ্বংসের ইঙ্গিত দেয়, যা কাহিনীর ব্যাপকতা গুরুত্ব তুলে ধরে। দ্বিতীয়ত, দ্য ইলিয়ড একটি দীর্ঘ বর্ণনামূলক কাব্য যা মহিমান্বিত বা উচ্চ মানের শৈলীতে রচিত। মূলত গ্রিক ভাষায় রচিত এই কাব্যটি 24টি খণ্ডে বিভক্ত এবং ঘটনা প্রবাহের ঐক্য বজায় রেখে প্রধানত আকিলিসের ক্রোধকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মহাকাব্যের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শুরুতেই দেবীকে আহ্বান করা। দ্য ইলিয়াড কবি কাব্যদেবীর আহ্বান করেন এবং ঐশ্বরিক প্রেরণা লাভের জন্য হে দেবী, প্রিলিয়াসের পুত্র আকিলিসের ক্রোধের কথা গাও। অতিপ্রাকৃত উপাদান এই কাব্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেবদেবীর প্রায় মানুষের জীবনের হস্তক্ষেপ করে এবং ঘটনা প্রবাহকে প্রভাবিত করে। আকিলিস নিজেও অর্ধদেবতা, কারণ সে সমুদ্র অপ্সরা থেটিসের পুত্র। এমনকি ট্রয় যুদ্ধের কারণও দেবতাদের সম্পৃক্ততার সাথে জড়িত, বিশেষ করে প্যারিসের কর্মকাণ্ডেও অ্যাফ্রোডাইটির ভূমিকা। মহাকাব্যের একটি কেন্দ্রীয় বৈশিষ্ট্য হলো মহাকাব্যিক নায়ক। দ্য ইলিয়ডের নায়ক আকিলিস অসাধারণ শক্তি ও দেবতুল্য গুণাবলীর অধিকারী, যা তাকে অতিমানবীয় চরিত্রে পরিণত করেছে। ট্রয় নগরের বীর হেক্টরকেও মহৎ ও সাহসী হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাদের একক যুদ্ধ মহাকাব্যিক সংঘর্ষের একটি উৎকৃষ্ট উদাহরণ। এই কাব্যটি কাব্যিক অলঙ্কার ও রূপকের ব্যবহারে সমৃদ্ধ। হোমারের উপমা, রূপক, বিশেষণধর্মী উপাধি এবং পুনরুক্তির ব্যাপক ব্যবহার করেছেন। দ্রুতপদ আকিলিস এবং মেঘ সংগ্রাহক জিউস এর মতো বিশেষণগুলো বহুল ব্যবহৃত। হোমরীয় উপমাগুলো যা দীর্ঘ বিশদ তুলনা কাহিনীর সৌন্দর্য প্রাণবন্ততা বৃদ্ধি করে। অবশেষে দ্য ইলিয়ড একটি মহিমান্বিত বর্ণনা শৈলীর প্রতিফলিত করে এবং এতে বীরত্বপূর্ণ কর্ম, অতিপ্রাকৃত হস্তক্ষেপ, উচ্চমানের ভাষা এবং গুরুত্বপূর্ণ বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। উপসংহার: দ্য ইলিয়ড একটি মহাকাব্যের সব নির্ধারক বৈশিষ্ট্য ধারণ করে, তাই এটি যথার্থভাবে শুধু একটি মহাকাব্য নয় বরং একটি প্রাথমিক মহাকাব্য হিসেবে বিবেচিত। তো এই ছিল আজকের প্রশ্ন।